হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। হাউ টু মেক এ পার্সোনাল ওয়েবসাইট এই টিউটোরিয়াল সিরিজের আজ হচ্ছে 20 নাম্বার ভিডিও। আর এই ভিডিওতে আজ আমরা দেখব কিছু প্রয়োজনীয় টুলস সম্পর্কে জানবো। আসলে চলেন আমরা একটু এই জন্য আমরা কন্ট্রোল প্যানেলে লগ ইন করি। আমি অলরেডি করা আছে। এখানে যদি আসার পর আমরা এখান থেকে একটু যদি সাইড নেবে খেয়াল করি, এখানে আমরা টুলস নামে একটা অপশন দেখতে পারবো। আমরা যদি মোবাইল হয় এটা সাইড থাকবে, এখানে আমরা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা যদি টুলসে যাই, এখানে আমরা কিছু টুলস দেখতে পারবো। অ্যাফোর্ড ইমেজ কম্প্রেসর, টাইনি ইমেজ কম্প্রেসর, বুটস্ট্র্যাপ আইকন। সো অলরেডি আমরা এগুলা দেখে ফেলেছি। তো তারপরেও আমি যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তাদের জন্য একটু বলে দেই। সো আসলে আমাদের এই সাইট সাজাতে গিয়ে গোছাতে গিয়ে বিভিন্ন সময় আমাদের ইমেজের সাইজ কমাতে হতে পারে, তখন আমরা এই দুইটা টুলস ইউজ করতে পারি। আবার ধরেন আমরা যখন কাজ করবো তখন আমাদের আইকন দরকার হতে পারে। ধরেন আমি একটু সাইটে যদি যাই আপনাদের দেখানোর জন্য, এখানে ধরেন আমরা বিভিন্ন সেকশনের জন্য কিছু আইকন লাগতে পারে। যেমন ধরেন সার্ভিসে এখানে কিছু আইকন লাগে, এই আইকন গুলা ফ্যাক্টে কিছু আইকন আছে, ঠিক আছে, এই যে আইকন গুলো, এই আইকন গুলো আমরা এখান থেকে আমরা নিব। সো অলরেডি আমরা কোনো সেকশনের আন্ডারে এটা অলরেডি আমরা দেখে ফেলেছি। তারপরেও যারা দেখেনি তাদের জন্য আমরা একটু দেখি, চলেন। আপনার ইমেজ কম্প্রেসর, ধরেন আপনার বিগ সাইজের ইমেজ, আপনি কোথাও কোনো ফ্যাক্টরি ইমেজ আপলোড করতে গেছেন, তখন হয়তো আপনার ম্যাক্সিমাম সাইজ ওভার হয়ে গেছে আপনার ইমেজটা, তখন আপনি সিম্পল এটা অথবা এটা দিয়ে আপনার ইমেজ সাইজটা আমরা কমিয়ে নেব। সিম্পল আমরা যদি এখানে ক্লিক করি আর যে কোনো সাইজ বড় ইমেজ, জাস্ট আমরা একটু দেখি যে কিভাবে ইমেজের সাইজ কমায়। দেখেন আমি যদি এইখানে যাই এবং এই ইমেজটার সাইজ আমরা দেখি এখান থেকে, ধরেন এই দেখেন এই ইমেজটার সাইজ আছে এখন বর্তমানে 408 কেবি, ঠিক আছে, এখানে দেখাচ্ছে দেখেন 408 কেবি। তো এটাকে যদি আমরা কম্প্রেস করি, দেখেন এটা কত কমে যাবে। তো আমি যদি এটাকে এখান থেকে সিলেক্ট করি অথবা ডাবল ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু কম্প্রেস হয়ে গেল। দেখেন এখানে আমাদের দেখাচ্ছে অরিজিনাল সাইজ 418 কেবি আর কম্প্রেস সাইজ মাত্র 101 কেবি, মানে 400, প্রায় 4 ভাগের 1/3 ভাগে কমায় দিছে, ঠিক আছে। এটা দেখেন 400 কেবি 100 কেবির মতো করে দিচ্ছে আপনার জিনিসটা। তো এখন আপনি অনায়াসে যেখানে আপনার লিমিট ছিল আপলোডে, এখানে আপনি আপলোড করতে পারবেন। এখান থেকে সিম্পল ইমেজে যদি আমরা ক্লিক করি তাহলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা এই ইমেজটাই কোথাও না এটা যদি আপলোড করে দিই, সিম্পল আপলোড হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখনই যেখানে কিছু আপলোড করি আমাদের জেপিজি ফাইল আপলোড করতে হবে, পিএনজি মধ্যে সাপোর্ট করবে না সামনের থেকে। তো যাই হোক, এটা আমাদের গেল এই ইমেজটা। আমরা অ্যাফোর্ড ইমেজ কম্প্রেসর দিয়ে ইমেজটা কম্প্রেস করলাম, 400 কেবি ইমেজ আমাদের 100 কেবি করে দিল। ওকে, তো এখন আমরা পরবর্তী যে টুলসটা আছে সেটাও একটু দেখি, এটা দিয়ে কিরকম কম্প্রেস হয়। যেমন টাইনি ইমেজ কম্প্রেসর, এটাতে যদি আমরা যাই, এখানেও সেম সিস্টেমে আমরা জাস্ট এখানে ক্লিক করে অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আমরা ছবিটাকে যদি এনে ছেড়ে দিই তাহলে এটা কম্প্রেস হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করে এটাকে ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। কম্প্রেস অলরেডি স্টার্ট হয়ে গেছে, অলরেডি প্রসেসিং। দেখেন এটা কিন্তু হয়ে গেছে 400 কেবি ইমেজ 193 কেবি করে দিয়েছে। এটাও কিন্তু অনেক কম্প্রেস করছে, প্রায় 4 ভাগের 2 ভাগ কমায় দিয়েছে আপনাকে। ওকে, তো এটাকে জাস্ট সিম্পল এখান থেকে যদি আমরা ডাউনলোড করি তাহলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা এই ইমেজটাকে আপলোড করে দেবো। তাহলে আমাদের লিমিটেড যে বাধা থাকবে সেটা কাজ করবে না, আমাদের ছবি আমাদের সাইটে আপলোড হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে। ওকে, সো এটা গেল দুইটা ইমেজ কম্প্রেসর টুলস। মানে এটা আমাদের বিভিন্ন সময় আমাদের লাগতে পারে অথবা আপনার যে কোনো প্রজেক্ট অন্য কোনো কোথাও লাগতে পারে, সো আপনি তখন এটা ইউজ করতে পারেন। দেন আমরা যখন আইকন যদি চেঞ্জ করতে চাই তখন আমরা আইকন যেখান থেকে আনবো সেটা হচ্ছে ধরেন বুটস্ট্র্যাপ আইকন। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা বুটস্ট্র্যাপের যত আইকন আছে বুটস্ট্র্যাপ 5 ভার্সনের সব আমরা আইকনগুলো এখানে দেখতে পারবো এবং এখান থেকে আমাদের যে আইকনটা আমাদের পছন্দ হবে সেই আইকনের শুধু নামটা কপি করে আমরা আমাদের প্রজেক্টে নিয়ে বসিয়ে দিব। চলেন আমি একটা আইকন আপনাদের জাস্ট একটু চেঞ্জ করে দেখাই। তো আচ্ছা, আমরা এর আগে একটা एग्जांपल দেখি। ধরেন এখানে যে স্মাইল, যে হ্যাপি ক্লায়েন্টের আন্ডারে যে স্মাইল যে আইকনটা আছে, চলেন এটাই আমরা চেঞ্জ করে দেখাই। সো এটার পরিবর্তে ধরুন যে কোনো একটা কিছু দেই আমরা ধরেন কি দেওয়া যায়, আচ্ছা ধরেন এই কার্ডটাই দেই, ঠিক আছে। সো আমি কার্ডটা যদি দিতে চাই আমরা, তাহলে আমরা সিম্পল এই কার্ডে ক্লিক করব। ক্লিক করার পর সিঙ্গেল একটা পেজ ওপেন হবে এবং এইখান থেকে আমরা এটার নামটা পাবো। সো আমরা এটা ফুল আমাদের দরকার নেই, আমরা জাস্ট সিম্পল এই ক্লাসের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যে টেক্সটটুক থাকবে এইটুক দরকার আমাদের। সিম্পল ডাবল কোটেশন শুরু আর ডাবল কোটেশন শেষের ভিতরে যে টেক্সট, ঠিক আছে, আমি বারবার বলছি এইটুকু ক্লাসের বিষয়, জাস্ট এইটুকু আমরা কপি করব। কপি করে এখন আমরা কোন আইকনটা চেঞ্জ করতে চাই সেখানে যাব। তো ধরেন আমি এটা কোথায় দেখলাম, আচ্ছা ফ্যাক্টের আন্ডারে, কাউন্টারের আন্ডারে এটা হ্যাপি ক্লায়েন্ট আমরা চেঞ্জ করে দেখি, চলে। সো এটা সিম্পল, আমরা আমাদের এডিট প্রোফাইলে যাব, তারপর আমরা এখান থেকে কাউন্টারে যাব, তাহলে আমরা আমার এই লিস্টটা পেয়ে যাব। এখন দেখেন এখানে ইমোজি স্মাইল আছে। সো এখান থেকে যদি আমি এইটাকে সিম্পল
এটাকে ডিলিট করব। আইকন দেখেন, আইকনের ঘরে এটাকে আমরা ডিলিট করব, করে এটাকে সেভ দেব, সরি এটাকে পেস্ট করব, করে জাস্ট সেভ দিয়ে দিব। সেভ দিয়ে এডিট ডান। এখন যদি আমরা আমাদের সাইটে গিয়ে রিলোড দিই, তাহলে দেখেন আমাদের ইসমাইলের যে ফেসটা ছিল এটা পরিবর্তন হয়ে এটা কিন্তু কার্ট হয়ে গেল। ঠিক আছে, সো আপনার ট্যাগ বা সার্ভিস অনুযায়ী যে আইকনটা আমাদের মানে রিলেটেড হবে, আমরা সেই আইকন দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। পারফেক্ট হতে হবে এরকম কথা নাই, ওকে, বাট যতটা সম্ভব আমরা চেষ্টা করবো রিলেটেড কিছু দেওয়ার জন্য। সো আমি আমার এটা রিলেটেড এটাই দিয়ে দিই, আগে যেটা ছিল ইসমাইল এটা আমি দিয়ে যদি এখানে সেভ দিয়ে দিই, ওকে, তাহলে আমার যে আগের ইমেজটা ছিল, আগের আইকনটা ছিল সেটা হয়ে যাবে। সো এইটুকু গেল আমাদের আপাতত যে কয়টা টুলস ছিল আমরা দেখলাম। সো ফিউচারে কোনো কাজের সুবিধাটা আরো কিছু আছে, এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ আইপি। এটা তেমন ইম্পর্টেন্ট। এখানে যদি আপনি আপনার আইপি চেক করতেছেন যে আপনার বর্তমান আইপি কি, সেটা এখানে আসলে আপনি দেখতে পারবেন, আমরা দেখতে পারবো আমাদের বর্তমান আইপিটা কি। আমরা গুগলে সার্চ দিয়ে দেখি না হোয়াট ইজ মাই আইপি, সো এটা আপনি এখানে ক্লিক করলে এটা দেখতে পারবেন, ওকে। তো এটা একটা টুলস গুলো। ফিউচারে আরো যদি কোনো কাজের ক্ষেত্রে আরো কোনো টুলস লাগে, আরো টুলস গুলো আমি অ্যাড করে দেবো। আজকের যে দুইটার কথা চিন্তা করলাম সেটা হচ্ছে মানে কাজ করতে গিয়ে আজকে মনে হলো সেটা হচ্ছে গুগল ম্যাপ ইনডিটের যে লিংকটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিব, ওকে, যাতে আপনাদের সুবিধা হয়, গুগলে সার্চ করে বের করতে না হয়। এখান থেকে সিম্পল ওইখানে ক্লিক করেই চলে যেতে পারবেন, গিয়ে আপনার অ্যাড্রেস লিখে বাস কোডটা কপি করে আনবেন, যেটা আমরা আগের ভিডিওতে দেখছিলাম। তারপরে ধরেন আজকে যেটা আমরা প্রবলেম ফেস করছি এটা দেখতে গিয়ে, সাইট ম্যানেজ এডিট করতে গিয়ে, সেটা হচ্ছে ধরেন পিএনজি ইমেজ আমরা আপলোড করতে পারি নাই। সো আমাদের কি করতে হচ্ছে পিএনজি ইমেজটাকে আমরা কনভার্ট করে জেপিজি বানাইছি। সো এই সাইটটাকে আমরা গুগল সার্চ করে আমরা বের করে নিয়েছি। সো আশা করি যারা ভিডিওতে দেখছেন তারা পারবেন। গুগলে সার্চ দিলে বহু সাইট এরকম পেয়ে যাবেন ফ্রি কনভার্ট করার, পিএনজি টু জেপিজি কনভার্ট করার ইমেজ। সো আমি এখান থেকে একটা ভালো একটা সাইট আমি এখানে আপনাকে এখানে অ্যাড করে দিব। আপনারা এখানে ক্লিক করে ওইখানে গিয়ে জাস্ট পিএনজি ফাইল আপলোড করবেন, জেপিজি তে কনভার্ট ডাউনলোড করে ফেলবেন, ওকে, সিম্পল। তো এরকম আরো ছোটখাটো যদি কখনো কোনো টুলস লাগে, আমরা এখানে সিম্পল এগুলোর লিংক আমি এখানে অ্যাড করে দেবো এই টুলস এর আন্ডারে, ঠিক আছে, আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। সো আস্তে আস্তে এখানে আসতে থাকবে, আপনারা আস্তে আস্তে চেক করেন, নো প্রবলেম। আর এই প্লেলিস্টটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলটাতে, যাতে আমরা নতুন কোনো ভার্সন আর নতুন কোনো ফিচার বা ভিডিও আপলোড হলে আপনার কাছে চলে যায়। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন যেটা আছে এটাকে অন করে রাখবেন, তাহলে কি অ্যালার্ট আপনি পেয়ে যাবেন যদি কোনো নতুন ফিচারে কোনো নতুন ভিডিও আপলোড করা হয়, ওকে। তো যাই হোক, আর তারপরে যদি কেউ কোনো কিছু না বুঝেন তাহলে কষ্ট করে আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেটাতে জয়েন করেন, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস বুক কমিউনিটি। এটাতে জয়েন করে আপনি কি বুঝেন না বা কি প্রবলেম ফেস করতেছেন সেটা আপনি ওইখানে পোস্ট করেন, আপনাকে কেউ না কেউ হেল্প করবে, ওকে। তো আজ এই পর্যন্তই থাক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ফিচারের সাথে। গুড বাই।